সৌদি আরব তাবুক, ঠিক আছে। তো আমার যে পিছনে যে লুটটা দেখতেছেন, দেখেন কত পরিষ্কার, মানে বলার মতো না। এখানে সব সময় মানে পরিষ্কার লোক থাকে, বাঙালি, পাকিস্তানি, তারপর ইন্ডিয়ান লোক থাকে। তো এই লোডটা মানে এয়ারফোর্টের যে লোড আছে, এই মানে সেম সেম এরকম। তো দেখেন আমার পিছনে দেখতেছেন, এগুলো হলো কোম্পানি, সব হইলো কোম্পানি। মানে চারিদিকে এটা হলো সৌদি আরব তাবুক শহরের যতগুলো বড় বড় কোম্পানি আছে, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, এগুলো মানে মরুভূমির সাইডে থাকে। আর এখানে যে কোম্পানিগুলো দেখতেছেন সব তাবুক, মানে তাবুকের বড় বড় কোম্পানিগুলো এখানে। দেখেন এই পিছনে দেখতেছেন, এটি হলো আমার কফিলের কোম্পানি, এটি হলো অন্য মালিকের কোম্পানি, ঠিক আছে। এই জায়গাটা সারাটা জুড়ে মানে এই কোম্পানি আর কোম্পানি, তাবুকের যে বড় বড় কোম্পানিগুলো আছে সবগুলোই এখানে। তো আমি আমার কফিলের কোম্পানির মধ্যে 8 বছর হয়ে গেছে এখানে কাজ করি। তো আমার এই কফিলের কোম্পানি ছিল আগে অন্য জায়গায়। তো তারপরে সরকারের হুকুম যে বড় বড় কোম্পানিগুলো শহরে রাখতে পারবে না, তারপর মরুভূমির সাইডে নিয়ে। বিশেষ করে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা পুরাটাই সরকারি জায়গা, ঠিক আছে। এখানে যে যতগুলো মালিক আছে, কোম্পানি আছে, সব কোম্পানির মালিকই মানে সরকার থেকে এই জায়গা মানে 100 বছরের জন্য, 50 বছরের জন্য, ঠিক আছে, মানে কিনে নিছে। 100 বছর, 50 বছরের জন্য, অনেকে 10 বছরের জন্য, অনেকে 20 বছরের জন্য, অনেকে 100 বছরের জন্য মানে জায়গা কিনে নিয়ে তারপর কোম্পানি করা লাগে। তো আমার পিছনে যে হালি জায়গাটা দেখতেছেন, এইটা মানে অলরেডি কোম্পানির মানে করবে, অলরেডি কাজ চলতেছে। সবচেয়ে বড় কথা হলো এই গাছগুলোর অনেক মানে যত্ন নেই, ঠিক আছে। তো যখন এখন সূর্য মানে ডুবে যাইতেছে, আমাদের ডিউটিও শেষ, এখানে আমার পিছনে সূর্য দেখা যাইতেছে, আমার ডিউটিও শেষ। তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এই সাইডের যে গাছগুলো আছে, এই গাছগুলোর অনেক যত্ন নেই, ঠিক আছে। আর এই যে সাইডগুলোর গাছগুলো, এই সাইডের গাছগুলো দেখেন পানি কম দেওয়া হয়, তাই মানে এই গাছের যে পাতাগুলো মানে একবারে হলুদ বর্ণ হয়ে গেছে। আর এই সাইডের গাছগুলো সবগুলোই মানে যত্ন নেওয়া হয়। তো দেখেন আমি সৌদি আরবের রুটগুলো দেখে মানে অবাককাণ্ড হয়ে যায়, এত পরিষ্কার রুট। আর আমরা বাংলাদেশের রুটগুলো কত অপরিষ্কার থাকে, ঠিক আছে। কারণ সৌদি আরবের রুট পরিষ্কার থাকবে না কিভাবে? সৌদি আরবের রুটগুলো সবসময় ক্লিনাররা সবসময় পরিষ্কার করে, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপর বিভিন্ন কান্ট্রির লোক আছে, ওরা সবসময় পরিষ্কার রাখে। আর এই জায়গার মধ্যে যদি পরিষ্কার না রাখে, সবসময় একজন ফারাদার থাকে, সৌদিয়ান ফারাদার থাকে, ওই সবসময় দেখে জায়গা পরিষ্কার আছে কিনা, কি জায়গার কি অবস্থা।